মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের। ভোটার তালিকা থেকে নাম বাদ বড় দাদার। বাড়িতে এনুমারেশন ফর্ম এসেছে মৃত ছোট ভাইয়ের নামে। বড় দাদার ফর্ম না আসায় চিন্তিত মালদহের ভৌমিক পরিবার। মৃত্যু হয়েছে যেখানে ছোট ভাইয়ের, কিন্তু তার এনুমারেশন ফর্ম এসছে অথচ জীবিত রয়েছে তার বড় দাদা। ভোটার তালিকা থেকে তারই নাম বাদ গিয়েছে, আর যা নিয়েই চিন্তায় পড়ছে পরিবার। আর এই ঘটনাই ঘটেছে যেখানে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের, কিন্তু তার এনুমারেশন ফর্ম এলেও বড় দাদার ফর্ম আসেনি। আর এই নিয়েই মালদহে সেখানে ভৌমিক পরিবার তারা বেজায় চিন্তায় পড়েছেন, এবং এই এসআইআর প্রক্রিয়াতে সেখানেই এই নিয়েই চিন্তায় পড়েছে মালদহের ভৌমিক পরিবার, যেখানে ছোট ভাই তিনি মারা গিয়েছেন, কিন্তু তার এনুমারেশন ফর্ম এসেছে অথচ যে বড় দাদা জীবিত রয়েছেন তার এনুমারেশন ফর্ম আসেনি এবং তার নাম নেই। সেক্ষেত্রে এই নিয়েই চিন্তায় রয়েছেন মালদহের ভৌমিক পরিবার। পরিতোষ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পরিতোষ, কি বলছেন এই ভৌমিক পরিবার, ঠিক কি ঘটেছে তাদের সঙ্গে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে? একদমই অভিক, সে গোটা ঘটনা বলে রাখি তোমাকে। মালদার যে হবিবপুর থানা এবং সেই হবিবপুর থানা এলাকার এই গোটা ঘটনা, যেখানে 228 নম্বর বুথের ঘটনা। সৌমিক ভৌমিক নামে এক ব্যক্তি, যিনি একজন কেন্দ্রীয় সংস্থার বীমা দপ্তরে কর্মরত চাকুরি করেন। তিনি বসবাস করেন বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের অধীনে কোচপুকুর, যে কচুপুকুর এলাকা রয়েছে সেখানে। তার এবং তার পরিবারের যেটা অভিযোগ, তাদের কাছে এসআইআর এর ফর্ম এসছে, কিন্তু এই যে সৌমিক ভৌমিক, তার নামের কোনো এসআইআর এর ফর্ম আসেনি। যে গোটা ঘটনা জানা যাচ্ছে, এই গোটা ঘটনায় যে সৌমিক ভৌমিক যিনি রয়েছেন, তার ভাইয়ের নামে এসছে এসআইআর এর ফর্ম, কিন্তু তার নামে আসেনি। কারণ তার ভাই মারা গেছেন, কিন্তু তার ভাইয়ের নাম থেকে গেছে ভোটার তালিকায়। অথচ সে ভোটার তালিকায় যিনি জীবিত সৌমিক ভৌমিক, তিনি ভোটার তালিকায় মৃত হয়ে গেছেন। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে একটা কৌতূহল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ ভোটার তালিকায় তিনি মৃত, কিন্তু অথচ তিনি জীবিত রয়েছেন। আর এই গোটা ঘটনায় তার ভাই যখন মৃত, তার নামে এসআইআর এর এনুমারেশন ফর্ম এসছে। এই গোটা ঘটনায় পরিবারের তরফে দাবি করা হচ্ছে, ফর্ম না আসার কারণে তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ এইভাবে ফর্ম না আসার কারণে তাদের যে সমস্যা, সেই বিষয়টা কি তারা স্থানীয় যিনি বিএলও রয়েছেন তাকে জানিয়েছেন, বা স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে একদমই অভিযুক্ত। এই গোটা ঘটনায় স্থানীয় যিনি বিএলও রয়েছেন, বর্তমানে যিনি বিএলও রয়েছেন সুমিত কুমার মালাকার, তাকে গোটা ঘটনা জানিয়েছেন এবং গোটা ঘটনা নিয়ে তিনিও একটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং গোটা ঘটনায় তিনি ব্লক প্রশাসনের আধিকারিকদেরকেও বিষয়টি জানিয়েছেন। বর্তমানে যিনি বিএলও রয়েছেন সুমিত কুমার মালাকার, তিনি যেটা জানাচ্ছেন, এই গোটা ঘটনায় তার নামে যখন আসেনি এই এনুমারেশন ফর্ম, সে গোটা ঘটনায় ব্লক প্রশাসন কি পদক্ষেপ নেই তার দিকে তাকিয়ে রয়েছে। তবে দ্রুত যে কোনো একটা পদক্ষেপ নেওয়া হবে এবং এই পরিবারের গাফিলতি, কার গাফিলতির কারণে এই ঘটনা ঘটলো, সেক্ষেত্রে বিএলওর তরফ থেকে কিছু বলা হয়েছে না? এই গোটা ঘটনায় গাফিলতির বিষয় নিয়ে বিএলওর তরফে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি। বর্তমান বিএলও এই গোটা ঘটনায় কিছু না জানালেও পরিবারের তরফে একটা দাবি করা হচ্ছে যে যিনি বিগত দিনে বিএলও ছিলেন, এই বুথের 228 নম্বর বুথের যিনি বিএলও ছিলেন বিগত দিনের বীরেন, ওরাও কোথাও না কোথাও তার গাফিলতি রয়েছে। আর সেই গাফিলতির কারণে এই গোটা ঘটনা পরিবারের তরফে অবশ্য দাবি করা হচ্ছে। পরিবারের যখন ছোট সন্তানের মৃত্যু হয় দুর্ঘটনায়, তারপর সমস্ত কিছুতে তার যেমন পেন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু ডিলিট হয়েছে। সেক্ষেত্রে তারা পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে ব্লক প্রশাসন সমস্ত জায়গায় গোটা ঘটনা জানিয়েছিলেন, কিন্তু তারপরও তার ছোট সন্তানের, পরিবারের ছোট সন্তানের নাম বাদ হয়নি। অথচ উল্টো বড় সন্তানের নাম বাদ হয়েছে, জীবিত রয়েছে। ফলে গোটা ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে পরিবারের মধ্যে। তবে ব্লক প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনের তরফে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেদিকে তাকিয়ে রয়েছে পরিবারবর্গ। ধন্যবাদ পরিতোষ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।